জিয়াউর রহমানের যারা মেরে ফেললো তাদের বিচার কেন বিএনপি করতে চায় না? এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিটা টিপিক্যাল রাজনীতিবিদদের জন্য খুব কঠিন হয়ে যাওয়ার কথা। সেই জায়গায় ন্যারেটিভ বিল্ড যদি করতে হয় সফট ন্যারেটিভের দিকে নজর দেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমার কাছে মনে হয়েছে জিয়াউর রহমানের যে লিগ্যাসি, খালেদা জিয়ার যে লিগ্যাসি, সেই ব্যাপারটাকে সফট ন্যারেটিভ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে খুব একটা উদ্যোগ নিতে দেখা যায় নাই। আমি যেহেতু ক্যাডেট কলেজে ছিলাম, ব্যক্তিগতভাবে আমার একটা ছোট্ট ঋণ আছে। ক্যাডেট কলেজে ছাত্র রাজনীতি ঢোকানোর জন্য তোফায়েল আহমেদ যখন চেষ্টা চালাচ্ছিলেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজে গিয়ে খুব বাজেভাবে প্রত্যাখ্যাত হলেন। হওয়ার পরে উনি শেখ মুজিবের কাছে এসে ক্যাডেট কলেজ বন্ধ করে দেওয়ার উদ্যোগটা নিয়েছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিপ ক্যাডেট কলেজ ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন চালানো হয় এবং তারা জিয়াউর রহমানের হাত ধরে শেষ পর্যন্ত এমএসি ওসমানীর হাত ধরে ক্যাডেট কলেজ ক্যাম্পেইনটা টিকে যায়। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। যদি না হতো তাহলে ক্যাডেট কলেজও থাকতো না, আমি নিজেও ক্যাডেট কলেজের একজন ক্যাডেট হতে পারতাম না। কিন্তু এই ন্যারেটিভটা কোন টেক্সট বই নাই। এমনকি আমাদের ন্যারেটিভ প্রচার করার যে জায়গাটা দেখবেন, খাল খনন কর্মসূচি নিয়ে এত 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 বাজে প্রপাগান্ডা থাকে। বাংলাদেশ হলো এমন একটা দেশ যে দেশ ক্ষণে ক্ষণে ডুবে যায়। এন্টার মনসুন সিজনে বাংলাদেশ অনেক জায়গা আছে 2-3 বার করে ডুবে যায়। তাহলে বাংলাদেশের খাল খনন কর্মসূচিটা জিওগ্রাফিক্যালি কতটা গুরুত্বপূর্ণ ছিল, এটার পর কি কোনো টেক্সট আছে? এটার পর কোনো টেক্সট নাই। আনকম্প্রোমাইজিং লিডার হিসেবে খালেদা জিয়াকে শুধু স্লোগানে রাখা হয়েছে। আমার কাছে মনে হয় বাংলাদেশের শুধু ওই আনকম্প্রোমাইজিং জায়গাটা স্লোগানে না, এটা বইয়ের ভেতরে বর্ণনাটা কই? এই জেনারেশনের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা তো বই পড়বে, লিটারেচার দেখবে। আমার কাছে মনে হয় সেই জায়গাতে ন্যারেটিভ তৈরিতে বিএনপি পুরোপুরি ব্যর্থ হয়েছে। এইটাই যদি অন্য কোন দলের হতো, তারা বানিয়ে বানিয়ে যে লিটারেচারটা তৈরি করে, সেই জায়গাটা দেখা যেত যে তাদের একটা রাজনৈতিক ফাউন্ডেশন হয়ে যায়। যে শুধুমাত্র বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান দিয়ে কথা না। 2007 সালে 111 যখন চলে, নিউজ পেপার গুলো কোন এজেন্সির মানে চিরকুট ধরে ধরে যে নিউজ গুলো করতো, সেই ন্যারেটিভ কিন্তু এখনো তরুণদের ভেতরে আছে। যখনই কোনো কথাবার্তা হয় তারা ওইটাকে টান দেয় যে ওই আমলে তো এইটা হয়েছিল। কিন্তু বাংলাদেশের ইংলিশ নিউজ পেপারের একজন প্রসিদ্ধ এডিটর যিনি আছেন, উনি কিন্তু পরবর্তীতে পাবলিক ফোরামের ডিসকাশনের টাইমে উনি কিন্তু ভুল স্বীকার করেছেন এবং উনি বলেছেন ওনার এডিটোরিয়াল লাইফে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক অধ্যায় ছিল সেটা। কিন্তু এই ন্যারেটিভটা যে বাজারে চলে, এইটা কাউন্টার ন্যারেটিভটা কি বিএনপির কোন প্রচার সেল থেকে প্রচার করা হয়েছে? সেটাও কিন্তু করা হয়নি। এই জন্য আমি বলি গ্রন্থ আড্ডা যেটা, এই আড্ডাটার পাশাপাশি আমাদের কোথায় সামনের দিনে এই লিটারেচারটা দরকার ছিল। একটা প্রশ্ন করা হতো যে জিয়াউর রহমানের যারা মেরে ফেললো তাদের বিচার কেন বিএনপি করতে চায় না? এইটা প্রশ্নটা খুবই জনপ্রিয় একটা প্রশ্ন তরুণদের ভেতরে। তো আমি যখন রিসার্চ করতে শুরু করলাম, আমার রিসার্চের ভেতরে আমি একটা জিনিস দেখলাম, জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল ঠিক ওই কয়েকদিনের ভেতরেই যারা যারা হত্যা করেছিল অলমোস্ট সবাই কিন্তু মারা পড়ে কাউন্টার, এবং তাদের বিচারও কিন্তু হয়। কিন্তু এইটা ন্যারেটিভটা প্রচার না করার জন্য তারা এই জাতীয় নোংরা প্রপাগান্ডাটা তারা ছড়াতে পারে। এটা কেন হচ্ছে? কারণ সফট ন্যারেটিভের দিকে মনোযোগটা কখনোই দেওয়া হয় নাই। সো আমার যেটা এক্সপেকটেশন থাকবে, এইগুলো শুধু দলীয় ইতিহাস না, এটা বাংলাদেশের ইতিহাস, এবং এই জন্য আমাদের সফট ন্যারেটিভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটার প্রয়োজনীয়তা যদি সামনেও বিএনপি বারবার করে ফেল করে, আমার কাছে মনে হয় ওই সফট ন্যারেটিভ দিয়ে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তারা সেটাকে ক্যাশ করার চেষ্টা করবে। এবং সামনের দিনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটা যাতে এমন হয়, বই, নাটক, সিনেমা প্রত্যেকটা জায়গাতেই সেই ইতিহাসটা লিপিবদ্ধ করা যায়।